খেলাধুলা দেখি ঠিক আছে, কিন্তু খেলাধুলার কারণে ফাঁসিলে মারা যায়। বলে মেসি আমার আব্বা লাগে, কইছে কি কইছে না? কইছে না? পরশুদিন দেখছেন মেসি আমার আব্বা, আমার আব্বার চেয়ে আমি মেসির বেশি ভালোবাসি। নাউজুবিল্লাহ। তোর মায় কবে মেসির লাগে বিয়া হইছে? কেমন? এটাই একটা দাজ্জালের ফিতনা। এটা হলো দাজ্জালের একটা বড় ফিতনা। মানুষ খেলা নিয়ে আপন গুত্র একজন আরেকজনকে মেরে ফেলবে। নিজে গলার মধ্যে ব্রাজিল মারা গেছে, একটা মেরে গেছে। আচ্ছা বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহর রাসূল, বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, সিয়াসাতটা সবগুলো কিতাবের হাদিস। তাহলে এই কথা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যার সাথে সম্পর্ক রাখবে ওই ব্যক্তির সাথে তার হাসর হবে। নায়কের সাথে যদি আপনার নায়ককে মহব্বত করেন, নায়কের সাথে হাসর হবে। আপনি যদি নায়িকারে পছন্দ করেন, নায়িকার সাথে হাসর হবে। আপনি যদি খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখেন, খারাপ মানুষের সাথে আপনার হাসর হবে। আপনি যদি কাফেরের সাথে সম্পর্ক রাখেন, কাফেরের সাথে আপনার হাসর হবে। এই জন্য মেসি যদি জাহান্নামে যায়, আপনিও জাহান্নামে যাবেন। কথা বুঝে নেন। এই খেলা নিয়ে মেসি আপনার আব্বা, মেসি লাগে আব্বা। হ্যাঁ, কত বড় খারাপ জাতি আমরা বাঙালি। যাই দেখেন, তারা মেসি, নেইমার, এই যে ব্রাজিল, আর্জেন্টিনা, তারা বাংলাদেশের নামই চিনে না ভালো করে। হয়তো ইদানিং জানছে, নামই জানে না। ওই বাংলাদেশ কোন জায়গায়? ইন্ডিয়ার ভাষের দেশ, মানে পরিচয় দিতে হয় ভারতের ভাষের দেশ। কথা বুঝছেন? ভারতের ভাষের দেশ কইলে চিনে বাংলাদেশ, এছাড়া বাংলাদেশের নামই জানে না। পৃথিবীর মধ্যে এত একটা নিম্ন জাতি, একটা মানে একটা ছোট্ট একটা দেশ। অতএব আমরা দেশে মারামারি করে জায়গা, তাদের কোনো খবর নাই। হারা তাদের ফ্যামিলি নিয়ে আসে। মেসি তার ফ্যামিলি ছাড়া কিছু বুঝে না। মানুষ সব মরে জায়গা। তো এই জন্য তারা বুদ্ধিমান, আমরা বোকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জিনিস বুঝার তৌফিক দান করে বলে আমিন। রসুলের সাথে সম্পর্ক রাখবো, রসুল আমাদেরকে শাফায়াত করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যারা সুন্নত পড়ি না, তাদেরকে